হঠাৎ করে কিসের জাম লেগে গেল। গুড মর্নিং বন্ধু, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো কালকে তো তোমরা দেখলি কিভাবে 650 কিলোমিটার জার্নি করে এখান অবধি পৌঁছেছি। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ডুয়ানসিরি রিসর্ট, মানে ভুটানের বর্ডার। আর তোমাদেরকে একবার রুমটা দেখিয়ে দিই। তো রুমটা কালকে তোমাদেরকে দেখানো হয়নি। এ হচ্ছে আমাদের রুম। এসি আছে, কিন্তু আমাদের এসি প্রয়োজন হয়নি। আর দেখতেই পাচ্ছ রুমটা এলোমেলো হয়ে পড়ে আছে। আর তোমাদেরকে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। হচ্ছে ওয়াশরুম, গিজার লাগানো আছে। আর অলরেডি আমরা সবকিছু গুছানো হয়ে গেছে। রাইডিং গিয়ার্সটা পরবো আর বেরিয়ে যাব। তো এখানে টায়ার পাওয়া যাবে বললো, তো আধ ঘন্টা টাইম লাগবে লাগাতে। A few moments later. তো ঘড়িতে বাজে এখন 9:30। তো প্রায় 1.5 ঘন্টা পর দাদা টায়ার নিয়ে এলো। টায়ারটা তোমাদেরকে একবার দেখাই। তো এইখানে ফিটিংস হবে না বলছে, আবার আগে গিয়ে কোনো গ্যারেজে গিয়ে ফিটিংস করতে হবে। এই এটা সিয়েটের টায়ার। চলো তো আগে কোনো গ্যারেজে গিয়ে টায়ারটা লাগিয়ে তারপর একদম কন্টিনিউ রাইডটা করবো। টায়ার খোলা চলছে এখন। তো টায়ারটা খোলা হয়ে গেছে, এই যে এবার নতুন টায়ারটা লাগানো হবে এখানে। চলো ফাইনালি আমাদের টায়ার লাগানো হয়ে গেল। আরে কোনটা দিয়ে তুললে গাড়ি? এটা দিয়ে তোলা যায় নাকি কখনো? সেই দেখো, সেইখানটা দিয়ে ওঠো, সেইখানটা দিয়ে। লাগছে নাকি তোমাকে? তোমাকে লাগেনি তো? হ্যাঁ, এইখানটা দিয়ে গাড়িটা উঠে নাকি কখন? সেই আগেটা দিয়ে তুলো, সেই আগেটা দিয়ে তুলো। দেখো সেই টোটোটা আছে, দেখতে পাচ্ছ? সেই আগেটা দিয়ে তুলো। তো বাইকটা তুলতে গিয়ে বুঝতে পারিনি বাইকটা পড়ে গেছিল। দাঁড়াও, এসো। তো এখান থেকে জলপাইগুড়ি ডিস্টেন্স 37 কিলোমিটার, আর টাইম লাগবে 1 ঘন্টা। আর এখান থেকে আমাদের মেন যে ডিস্টেন্স ভৈরবকুণ্ডা, তো 472 কিলোমিটার, আর টাইম লাগবে 11 ঘন্টার মতো। তো এখান থেকে লেফট সাইডে নিতে হবে। আজকে গরমটা ভীষণ আছে, তো জানি না কী হবে। আমি তো থার্মাল লাইনারটা খুললাম না, ভিতরে পড়েই আছি। সকাল থেকে তো তোমরা দেখলে, সকাল থেকে টায়ার দোকানে প্রায় 2-2.5 ঘন্টা আমরা লেট হয়ে গেলাম। আমাদের বেরোনোর কথা ছিল 7:30টায়। তো ওর টায়ারটাও একদম খারাপ ছিল। তো ও বুঝতে পারেনি যে, ও ভেবেছিল কি এই টায়ারটাতে অরুণাচল প্রদেশটা করে নেবে কমপ্লিট।
তো একদমই গ্রিপ ছিল না, তো যার জন্য চেঞ্জ করতে বললাম আমি, চেঞ্জ করে নিল। এই রাস্তাটা সিঙ্গেল রুট আছে, তো আমরা কিছুটা যাওয়ার পরেই NH27 পেয়ে যাব। তো ফাইনালি আমরা NH27-এ উঠে গেলাম একদম। এই রাস্তাটাও খুবই ভালো। আমাদেরকে একটু আজকে তাড়াতাড়ি যেতে হবে, কেন 2 ঘন্টা আমরা 2-2.5 ঘন্টা লেট হয়ে গেছি। একটু তাড়াতাড়ি করে না গেলে আমাদের ওখানে পৌঁছতে রাত্রি প্রায় 10টা-11টাও বেজে যেতে পারে। আজকের রাইডের আমাদের ফার্স্ট টোল গেট NH27-এর। তো ঘড়িতে বাজে এখন 11টা 06। তো আমরা ফাইনালি জলপাইগুড়ি ক্রস করছি। আর জলপাইগুড়ি যাওয়ার মেন যে সিটিতে যাওয়ার যে রাস্তাটা, আমরা রাইট সাইডে ছেড়ে এলাম। আর এখান থেকে ধূপগুড়ি ডিস্টেন্স 38 কিলোমিটার, আর টাইম লাগবে ওই 1 ঘন্টার মতো। আর সকালবেলা জাস্ট বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম, আর তারপর কিছু খাওয়া হয়নি, বিস্কুট আর জল খেয়ে বেরিয়েছিলাম। তো খিদেও লেগে গেছে, তো কালকের মতো ভুল করব না। তো ভাবছি আজকে একদম ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে সেরে নেব। তো চলো আগে গিয়ে কোথাও একটা ভালো ধাবা বা হোটেল দেখে খাওয়া দাওয়াটা খুব করে নেব। তো আমরা যে এখন ব্রিজটা ক্রস করছি, এটা মায়ানগুড়ি রিভার। বুঝতে পারছি না কিসের জ্যাম এটা দিয়ে। কে কি বলছো? এক কিলোমিটার জ্যাম আছে, বাঁ দিক দিয়ে নিয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা দেখছি, চলো না এটাতে সাইড দিয়ে যাওয়া যায় নাকি, দেখবে তো। পুরো 1 কিলোমিটার জ্যাম দেখাচ্ছে, বিরাট বড় লম্বা জ্যাম লেগে আছে। লেফট সাইডে পুরো বাঁ দিকটায় পুরো বালি ফেলে রেখেছে, নাহলে বাঁ দিকটা দিয়ে যাওয়া যেত। দেখছি, চলো বাঁ দিক দিয়ে আমরা নিয়ে নিই। বাইকে আসার এই একটা সুবিধা আছে। ও এখানটায় বেরিয়ে গেলেও আগে যাওয়া যাবে না মনে হচ্ছে। এই তুমি এই সাইডটা দেখবে তো। চলো বেরিয়ে গেছি। তো এখানের এই ফ্লাইওভারটা কমপ্লিট হয়নি, যার জন্য এই জ্যাম। তো চলো, আমাদের তো বাইক, আমাদের কোনো টেনশন নেই, আমরা ঠিক বেরিয়ে যাব। তো যারা 4 হুইলার নিয়ে আসবে তারা এই ধরনের জ্যাম যেগুলো হয় সেখানে প্রবলেমে পড়ে যেতে পারো। ও হো, পুরো জ্যাম লেগে আছে দেখো। আমরা তো সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছি কিভাবে, এই দেখো। সাংঘাতিক জ্যাম লেগে আছে। তো বিভৎস জাম কাটানোর পর ফাইনালি আমরা আবার হাই রোডে এসে উঠলাম। আমাদের রাইডের আজকে এটা 2 নম্বর টোল প্লাজা ক্রস করছি আমরা।
তো ঘড়িতে বাজে এখন 11:50, আর এখান থেকে ধূপগুড়ি আর 3 কিলোমিটার, আর বেশিক্ষণ টাইম লাগবে না। তো আমরা ধূপগুড়ি থেকে রাইট সাইডে নিয়ে নেব, সম্ভবত ওখানেই হয়তো কোনো ভালো হোটেল পেয়ে যাব। তো আমরা একটা হোটেল দেখতে পেয়েছি, তো সেখানে একটু এগিয়ে চলে এসেছিলাম, বাইকটা ঘুরিয়ে নিই এখানে। ও বাবা, সে ওইটা দিয়ে ঘুরিয়ে আনছে, এখানেই ঘুরে যেত। সৈনিক ধাবা। তো হোটেলে এসে আমাদের খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছে। তো কালকের মতো ভুল আর করবো না, কেন কালকে তোমরা তো দেখেইছো, আমরা ভেবেছিলাম কি লাঞ্চ করব, কিন্তু টাইমের অভাবে আমাদের লাঞ্চ করা হয়নি। তো আজকে ওই জন্য একদম ব্রেকফাস্ট করে করলাম না, একদম ডাইরেক্ট এখানে লাঞ্চ করে তারপর একদম বেরিয়ে যাব। বাইকগুলো বাইরে রাখা আছে। তো ফাইনালি আমাদের খাবার এসে গেছে। রাইস আছে, ডাল আছে, একটা মিক্স ভেজ আছে, আর অমলেট আছে, মাছ আছে, আর স্যালাড আছে। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এখান থেকে আবার বেরিয়ে যাবো। তো সৈনিক ধাবাতে খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল, আমরা তো পুরো জমিয়ে খেলাম। আর এই ধাবাটা ঠিক ধূপগুড়ি মোড়ের 2 কিলোমিটার আগে লেফট সাইডে পড়বে, এই যে ইন্ডিয়ান অয়েলের পাশেই। খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল, আর আমাদের 4 জনের বিল হয়েছে জলের বোতল নিয়ে 640 টাকা। তো চলো এবার কন্টিনিউ রাইডটা করব, কেন আমাদেরকে এখন অনেকটা রাস্তা কভার করতে হবে। তো এখন টাইম 12:48। তো চলো এবার কন্টিনিউ রাইডটা করব। তো আমরা এখন ধূপগুড়ি শহর পেরিয়ে আবার একটা সিঙ্গেল লেন রাস্তা হয়ে আমাদেরকে এখন 18 কিলোমিটার যেতে হবে। তো আমরা এখন যেটাই যাচ্ছি, তো এটা NH 17। তো এখান থেকে 18 কিলোমিটার যাওয়ার পর আবার NH 27 আমরা উঠে যাব। এই রাস্তাটাও খারাপ নয়, তো এই রাস্তাটাও ভালো, আশেপাশে গ্রামীণ পরিবেশ, আর এখন চাষিদের ধান তোলা চলছে। তো আমরা ধূপগুড়ির লোকাল রাস্তাটা ছেড়ে এবার NH 27-এ আবার উঠবো। আমাদেরকে এখন এখান থেকে রাইট সাইড নিতে হবে। তো আমরা এখন যেটা যাচ্ছি এই রুটটাও NH 27। তো তোমরা বুঝতেই পারছো হয়তো, দেখো এটা আমি আগেও দেখলাম। তো এখানে 4 লেন হওয়ার সম্ভাবনা আছে, কেন যেভাবে এখানের কনস্ট্রাকশন বাকি হয়ে পড়ে আছে সেই হিসাবে
বোঝা যাচ্ছে, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। তো আর হয়তো কয়েক বছর পর এইটা 4 লেন হয়ে যেতে পারে। বাসে যাবে দেখো জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, আমরা তো ওইটা দিয়ে যাব। এই দেখো ময়নাগুড়ি। বলছি এদের দুজনকে বাসে তুলে দাও, ওই তো ওইখানে আলিপুরদুয়ারে নেমে পড়তে বলবো। হ্যাঁ, ওই দেখো বাস যাচ্ছে। আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে প্রায় 131 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। তো ফাঁকা গ্রামের কাছে দাঁড়িয়েছি, আর আমাদের বাইকগুলো পিছনে দাঁড়িয়ে আছে, একটু ওয়াটার ব্রেকের জন্য দাঁড়িয়েছি। আর এখান থেকে এখনো আসাম 120 কিলোমিটার, আর টাইম লাগবে প্রায় 3 ঘন্টা। আর আমাদের কারেন্ট ডিস্টেন্স থেকে এখনো আমাদের যে হোটেলের ডিস্টেন্স এখনো প্রায় 323 কিলোমিটারের মতো, টাইম লাগবে 9 ঘন্টা। চলো জল খেয়ে তারপর আবার কন্টিনিউ রাইড করবো। A few moments later. তো ঘড়িতে বাজে এখন 1:57। তো আমার কারেন্ট লোকেশন থেকে আলিপুরদুয়ার আর 16 কিলোমিটার, আর টাইম লাগবে 20 মিনিট। কন্টিনিউ এই রাস্তাটা এরকমই দেখছি। তো রাস্তাটা ভালো, কিন্তু এই যে আনকমপ্লিট NH-27, এটা কমপ্লিট হতে হতে কয়েক বছর লেগে যাবে। এখানের এই ধান সাজানোগুলো দেখো, পুরো ইউনিক টাইপের লাগছে। আমাদের এখানে ঘরের চালার মতো করে সাজায়, তো এখানে দেখছি ধানের ডোলের মতো করে সাজাচ্ছে। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বলছো বলো? হ্যাঁ, তা তুমি টানো, তোমার পিছনে আমি আছি, ঠিক আছে? তবে সাবধানে চালাও। হ্যাঁ চলো। দাদা বলছে যে একটু গাড়ি টেনে চালানোর জন্য, কেন আমরা সূর্যের লাইট বেশিক্ষণ পাবো না, আর রাত্রি হয়ে গেলে একটু গাড়ি চালাতে প্রবলেমই হয়। যতই গাড়িতে লাইট থাকুক না কেন, রাত্রিতে একটু বাইক চালাতে প্রবলেমই হয়। চলো আমরা একটু গাড়ি টেনে বেরিয়ে যাই, একটু ফাস্ট বাইক চালাই। তো এখন ঘড়িতে বাজে 2:23, আর আমরা এখন আছি আলিপুরদুয়ারে। আর আলিপুরদুয়ারের এটা বড় বাজার। তো আমরা যদি জলপাইগুড়ি হয়ে হাই রোডটা ধরে নিতাম, যেখান থেকে আমরা রাইট সাইড নিলাম, তো আমাদেরকে এই জ্যামটা ফেস করতে হতো না। তো বুঝতে পারিনি ওখানে যে এতটা জ্যামে পড়তে হবে, আমাদের অনেকটা টাইম নষ্ট হয়ে গেল। তো চলো, মনে হচ্ছে 10 কিলোমিটার দূরে গিয়ে আবার হাই রোড পেয়ে যাব। প্রচণ্ড জ্যাম। তো একদিকে ভালোই হলো, সব শহরগুলো দেখা হয়ে গেল। হাই রোড দিয়ে চলে গেলে এই ছোট ছোট শহরগুলো দেখার সুযোগ হতো না। ওই শহরগুলো ঘুরে দেখে নিলাম। দেখো এই যে লেফটে এই যে হাই রোডটা, এই হাই রোডটা দিয়েই যদি আমরা আসতাম, তো আমাদেরকে এরকম বাজে একটা জ্যামে পড়তে হতো না। তো আমরা এখান থেকে রাইট সাইড নিয়ে নেবো। এটাও কিন্তু NH-27। তো ওইখানে ভুল হয়ে গেছিলো জলপাইগুড়িতে। তো এই রুটটা একদম সোজা গুয়াহাটি গেছে, তো আর কোনো প্রবলেম হবে না, আমরা একটু গাড়ি টেনেও চালাতে পারবো। অনেক অনেক লেট হয়ে গেছি বন্ধু, জানি না কটায় পৌঁছাবো। অলরেডি এখন তো 3টে বেজে গেছে। তো
গুগল ম্যাপে দেখাচ্ছে এখনো 7.5 ঘন্টা টাইম লাগবে, তো চেষ্টা করতে হবে 9টার মধ্যে পৌঁছানো। Find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. ठीक है, आते हैं। তো তেলটা ভরিয়ে নিলাম, তো ওরা একটু ওয়াশরুমটা ইউজ করবে বলে তেলটা না ভরালেও চলতো, তবু আমি 600 টাকার তেল ভরিয়ে নিলাম। আবার রাইডটা কন্টিনিউ করব, একদম সোজা আসাম। ওহো, এটাকে বলে রোড, জাস্ট একদম মাখন। কোথায় ছিল এই রোডটা তখন? আগের সেই NH27 আর এই NH27 এ অনেক ডিফারেন্স। রোড দেখো, রোড পুরো মাখন। ওহো হো, মিস্টেক, এটা দিয়ে তোলো। না, এটা দিয়ে লরি যাবে, লরি ছাড়া অন্য কিছু যায় না, ঘুরিয়ে নিতে হবে। দেখে ঘুরাও। ও, এই টোলের সিস্টেমটাই আলাদা, আবার ব্যাকে ঘুরিয়ে নিতে হবে। তো ওখানে এই সাইডে লরিগুলো এমনভাবে দাঁড়িয়েছিল, আমি ভেবেছিলাম কি ওটা দিয়ে যেতে হবে, কিন্তু পরে ওখানে গিয়ে বললো যে না, ওটা দিয়ে ঘুরিয়ে যেতে হবে। যাই হোক, আমাদের রাইডের আজকে 3 নম্বর টোল আমরা ক্রস করছি। দেখো 100-এ যাচ্ছি, কিছু মনেই হচ্ছে না, জাস্ট কি রোড। ঘড়িতে বাজে 3:56, আর আজকের রাইডের 4 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করছি। আর এখান থেকে আসামের ডিস্টেন্স 84 কিলোমিটার, আর টাইম লাগবে 2 ঘন্টা। ঘড়িতে বাজে এখন 5:20, আর আমরা বনগাঁন আসামের কাছাকাছি পৌঁছে গেছি। আর 30 কিলোমিটার, বেশি টাইম লাগবে না অবশ্য, আর হয়তো 40 থেকে 45 মিনিট টাইম লাগতে পারে। তো আসামে পৌঁছে গিয়ে একটা ছোট্ট ব্রেক নেব, কেন বেশি টাইমের জন্য দাঁড়ানো যাবে না। এখন আমাদেরকে অনেকটা রাইড করতে হবে, প্রায় এখনও আমাদের 226 কিলোমিটারের মতো যে বাইক চালাতে হবে, প্রায় 6 থেকে 6.5 ঘন্টা টাইম লেগে যাবে। মানে আমাদের পৌঁছতে প্রায় রাত্রি 11:30 12টাও বেজে যেতে পারে। রাস্তায় কোথায় খাওয়ার পাবো না পাবো কোনো ঠিক নেই, তো যার জন্য আমরা হোটেলে খাওয়ারও অর্ডার দিয়ে দিয়েছি। তো চলো একদম আসামে গিয়ে কোনো একটা চায়ের দোকান দেখে দাঁড়াবো। তো আমরা একদম নন স্টপ 130 কিলোমিটার রাইড করার পর এই মেন রোডের সাইডেই দেখতে পাচ্ছ একদম লাইট নেই, বাইকের লাইটেই ভিডিও বানাচ্ছি। তো এখানে দাঁড়িয়েছি বড়বেতা, এই জায়গাটার নাম বড়বেতা। হ্যাঁ, বড়বেতা, আসামের এটা বড়বেতা ডিস্ট্রিক্ট। হ্যাঁ, রাইট, স্টেটটা আসামে আছি।
ডিস্ট্রিক্টটা বড়বেতা। হ্যাঁ, তো এখন অবধি আমরা 275 কিলোমিটার রাইড কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমাদেরকে 175 কিলোমিটার যেতে হবে পৌঁছানো আমাদের মেন ডেস্টিনেশনে। তো জাস্ট এখানে দাঁড়িয়েছি, মানে এই যে চায়ের দোকান, এই যে পেছনে চায়ের দোকান, আর এই যে আমাদের দুজনের বাইক দাঁড়িয়ে আছে। অন্ধকারেই ভিডিও বানাচ্ছি এই যে গাড়ির লাইটেই। চলো ওখানে চা খেয়ে তারপর আবার একদম ননস্টপ উদলগুড়ি পর্যন্ত রাইড করবো। এখান থেকে উদলগুড়ির ডিস্টেন্স 175 কিলোমিটার, টাইম লাগবে 3 ঘন্টা। আমাদের পৌঁছতে প্রায় 11টা থেকে 11:30 বেজে যাবে। চলো তাড়াতাড়ি করে একদম চা খেয়ে বাকি রাইডটা একদম ননস্টপ করবো। চায়ের সাথে কোলা খাবে? হ্যাঁ কি বলি, চায়ের সাথে কোলা? ফল খাওয়া ভালো, ফল খেতে হবে না, ঠিক বলি। না ঠিক আছে, তাহলে চায়ের সাথে ফল। দাঁড়িয়েছি হ্যাঁ নিয়ে একসাথে হেঁটে যে ও আর ভাগ হয়ে যাবে। তাই নিয়ে এসো, যাও যাও যাও। কষ্ট করে তুমি আই থেকে তুমি আই করে তুমি প্রতীক চালাও, হ্যাঁ খাইয়ে দাও। আই থেকে প্রতীক চালাও। ঘড়িতে বাজে এখন 7:30, আর আমাদের এখানে একটা জাস্ট 15-20 মিনিটের একটা ব্রেক নিয়েছিলাম। এই যে আমরা রাইড করছি, রাইড করতে করতে এই যে ছোট ছোট চায়ের ব্রেকগুলো আমাদের খুবই দরকার। কেন জানো? এই চায়ের ব্রেকগুলোতে আমাদের অনেক এনার্জি ফিরিয়ে আনে। তো আমরা এখান থেকে একদম ননস্টপ বাইক চালিয়ে যাব, আর কোথাও দাঁড়াবো না। একদম সোজা গিয়ে উদলগুড়িতে দাঁড়াবো, আর না হলে একদম সোজা আমাদের হোটেলে, কেন না হলে অনেকটাই পৌঁছতে রাত হয়ে যাবে। তো আজকে আমাদের রাইডের 5 নম্বর টোল। হঠাৎ করে কিসের জ্যাম লেগে গেল? ও কি লম্বা লাইন। ये वाला ठीक है, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ নয়, লাভ ম্যারেজ। यस बेंगल राइडर डीके ठीक। আমার বন্ধু। आप लोग बुरा मत सोचिए, एकदम शांति जगह। তুমি ओके हमारे टंकी खुल के बाइक रखो, कोई বিপদে যদি পড়ো আমি পুরো সব তাহলে কমেন্ট করবো, রিপ্লাই দিবা নাকি? হ্যাঁ, হ্যাপি জার্নি, হ্যাপি জার্নি। वीडियो बन गया, अब देख लेना ठीक है। आप लोग भी आ रहे हो इधर? ठीक है, ठीक है, आते हैं। তো ঘড়িতে বাজে এখন 8:51, আর তেলটাও ট্যাঙ্কি ফুল করে নিলাম, কেননা রাত্রিতে কটা পর্যন্ত বাইক চালাতে হবে কোনো ঠিক নেই। 11টা বাজতে পারে, 12টা বেজে যেতে পারে। তো রাত্রিতে তেল পাওয়া একটু মুশকিল ব্যাপার, তো যার জন্য ট্যাঙ্কটা ফুল করে নিলাম। আর আসামের লোক খুবই ভালো, অনেক গল্প করলাম, আড্ডা দিলাম। আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন 139 কিলোমিটার, আর টাইম লাগবে 3 ঘন্টা 33 মিনিট।
চলো এখন ঘড়িতে বাজে 10:55 আর এখনও আমাদের 100 কিলোমিটার বাকি আছে। মোটামুটি টাইম লাগবে 2 ঘন্টা 15 মিনিট। তো চলো। তো ঘড়িতে বাজে এখন 1টা। তো আমরা এইমাত্র পৌঁছালাম। তো আজকের জার্নিটা খুবই হেক্টিক জার্নি হয়ে গেছে, তো তোমরা তো দেখতেই পেলে। আর তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই একবার। এ হচ্ছে বেড, দুটো আছে, এটা স্পেশালি রাইডারদের জন্য। টিভি লাগানো আছে। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই। এটা বাথরুম, গিজারও লাগানো আছে। তো আমাদের ডিনারও রেডি হয়ে গেছে। চলো দেখা যাক ডিনারে কি কি আছে। তো কালকে তোর সাথে সকালে কথা বলবো। রেডি? একদম জাস্ট খাবো। তো এইটাই আমাদের ডিনার করার রুম। এই যে সব রেডি একদম। অমলেট অমলেট আছে এটাতে, মিক্স ভেজ মিক্স ভেজ। কি আছে? ঝাল ছাড়া মিক্স ভেজ। এটা কি? ও আচ্ছা আচ্ছা। আর এটা রুটি আছে। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নি। খিদে তো পাবেই এখন। কটা বাজে? রাত্রি এখন 1টা-3টা বাজে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর প্রচন্ড টায়ার্ড, দেখতে পাচ্ছ একদম চেহারার কি অবস্থা। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে। গুড নাইট।